রক্তের সম্পর্ক ছাড়া কোনো সম্পর্কই চিরস্থায়ী নয়। জন্ম থেকে রক্তই আপনার আপন, রক্তই হচ্ছে আপনার চিরজীবনের বন্ধন। দেখুন না, যে মানুষটাকে চিনতাম না জানতাম না, সেই মানুষটাই আজকে আমার সব থেকে কাছের। বাবা মায়ের পরে যদি আপনার কেউ আপন থাকে, সেটা হচ্ছে আপনার স্বামী। আর আমাদের দুজনের থেকে তিনজন হওয়ার গল্পটা এতটাও সহজ ছিল না। অনেক যুদ্ধ করে, লড়াই করে, স্ট্রাগল করে আজকে আমরা তিনজন সুখী পরিবার। আপনাদের কাছে একটাই চাওয়া, আমার এই ছোট্ট পরিবারটার জন্য সবসময় দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আমি আরুষারু। আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আবার আপনাদের মাঝে। সবসময় তো কোনো না কোনো কাজে বাহিরে যাওয়া হয়, বাট আজকে শুধুমাত্র এসেছি মা মেয়ে বাবা মিলে ঘুরতে। আজকে আমরা মা মেয়ে সেম ম্যাচিং ড্রেস পরেছি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। না না না, এইভাবে তো হইতো না। এটার আজকে একটা সমাধান করানোই লাগবে। দুদিন পর পরে নাটক। কি এমন নাটক করছি তোমার লগে? ইদানিং সোয়ার বাবা তুমি আমার সাথে অনেক সেন্সেন করো। টেনশন কই মানে? এই যে নাকামি কাটা শুরু হয়ে গেছে। তোমারটা কথা শুনলেই আমি বালা, না শুনলেই খারাপ। হ্যাঁ, তা আমার কথা শুনতে না তো কার কথা শুনবা? আমি তো তোমার একটা মাত্র বউ। আমি কি কইছি আমার 10টা বউ? আর বউ থেকে কি হইছে? তুমি যেটা সেবারি তোমার দেন লাগবে। হ্যাঁ, কি এমন চাইছি তোমার কাছে? 10 তলা বিল্ডিং চাইছি, লাখ লাখ টাকা তোমার কাছে চাইছি? শুধুমাত্র চাইছি এই যে রেড সাবস্ক্রাইব গ্লাসেস কিনছিলাম, এটা আমার শেল। দেখা তো খালি গাছের পাতা, কলি খালি পড়বো। তোমার দুদিন পর পর খালি একটা করে লাগবে, আমি তোমার আনি নিতাম। হ্যাঁ, কি লেগে আনি? তোমার লেগেই তো আনি, তোমার লেগেই তো আমার সুন্দর হয়ে থাকতে হয়। কি এমন সুন্দর এটা দিলে আমার কত একটু। হনো তাইলে এটা দিলে স্কিন গ্লাসি করে, স্কিন ফর্সা করে, ভেতর থেকে স্কিনকে টান টান করে, একটি উজ্জ্বল গ্লো নিয়ে আসে। ঠিক আছে, আই নাইতেছি। কইতে নাই দেন লাগবো কও। তুমি তো জানোই যে আমি সবকিছু বিটাল কালেকশন ফেসবুক পেজ থেকে ভিজিট করে নিয়ে আসি। আর আপুরা, জামাই টাকা নষ্ট না করে এখনই চলে যান বিটাল কালেকশন ফেসবুক পেজে আর অর্ডার দিয়ে নিয়ে আসুন রেড সাফরান গ্লাস ফিক্সিং সিরামটি, আর আমার মতো সুন্দর হয়ে যান। আর হ্যাঁ, তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01642127418। তো মামুনি যেহেতু এখন অনেক ছোট, তাই তো তাকে শাড়ি নয় একটি ফ্রক বানিয়ে দিয়েছি সুন্দর করে। এখনো তো আমি মাঝে মাঝে শাড়ি সামলাতে গিয়ে হিমশিম খেয়ে যাই। আজকে আমরা চলে এসেছি নীল দিগন্ত পার্কে। আমাদের বাসা থেকে এই পার্কে আসতে মাত্র 30 মিনিট সময় লাগে। আমরা দুপুরের পরপরই চলে এসেছি, আর এখানে এসে দেখি এত সুন্দর একটি শান্ত প্লেস আর মন প্রবণ একটি সুন্দর জায়গা। আমার কাছে হইচইয়ের থেকে এই শান্ত কোলাহল ছাড়া পরিবেশগুলো খুব ভালো লাগে। আজকে আমাকে আর সোয়াকে কেমন লাগছে পার্সোনালি অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। অনেকেই তোমরা ভিডিওতে বলো আরু আপু সোয়া মামুনিকে ঠিক তোমার মতো লাগে, একদম তোমার ফটোকপি হয়েছে। বাট আমার কাছে এটার উল্টোটাই মনে হয়, সোয়া মামুনিকে অনেকটাই আমার তার পাপার মতো লাগে। শুনতাম ছোটবেলা থেকেই মেয়ে যদি বাবার মতো হয় তাহলে খুবই ভাগ্যবতী হয়। যেমনটা আমি সবসময়, আমাকে সবাই বলতো আমি কি বাবার মতো হয়েছি। আমাদের আদরের রাজকন্যা সোয়া মামুনি। বাচ্চাদেরকে একটু খোলামেলা পরিবেশে রাখার চেষ্টা করবেন, দেখবেন তাদের মন মানসিকতা শরীর স্বাস্থ্য সবসময় ভালো থাকবে। দিন যেহেতু ছোট ছিল, আসার পরই সন্ধ্যা হয়ে গিয়েছে। এত সুন্দর একটা শাড়ি পরে এসেছি, কয়েকটা রিলস বানিয়ে নিলাম জামাইয়ের সাথে। নীল দিগন্ত পার্কটা অনেক বড়, আমরা রাতে ঘুরে দেখছিলাম। আর এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ দেখলে তো মন এমনিই ভালো হয়ে যায়। এদিক দিয়ে সোয়া মামুনি তার পাপার কাছে বায়না ধরেছে সে প্রতিটা রাইটে উঠবে। এদিক দিয়ে বাবা তার মেয়েকে নিয়ে ঘুরছে, আর অন্যদিকে আমি দোলনায় বসে সন্ধ্যার একটা পরিবেশে নিঃশ্বাস নিচ্ছিলাম। কিছুক্ষণের জন্য মনে হয়েছে ইস, আমি যদি এখানেই থেকে যেতাম। এত ভালো লাগছিল নিঃশব্দ পরিবেশটা। হাতির উপর রাইডে উঠে তো সোয়া মামুনি ভয় একদমই শেষ। বাই দ্য ওয়ে, এখন হচ্ছে রাত হয়ে গিয়েছে, আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। মাঝে মধ্যে একটু রিল্যাক্স ভাবে নিজেদেরকে সময় দিতে হয়। সবসময় কাজের প্যারায় থাকতে থাকতে মন মানসিকতা একটু কেমন জিদ্দে হয়ে যায়। আজকের ভিডিওতে এখানেই ইতি টানলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।